আমাদের আজকের অনুষ্ঠানে দামেস্কের রাজা মাভিয়ার অভিনয়ে সন্তুষ্ট হয়ে মালতীপাড়া আজাদুল হাসান তাকে 500 টাকা পুরস্কৃত করেছে। ধন্যবাদ। টাঙ্গাইল শহর থেকে আগত মাইন ভাইয়ের বন্ধু লুৎফর কসাই তার অভিনয় সন্তুষ্ট হয়ে 2000 টাকা পুরস্কৃত করেছে। ধন্যবাদ। পুরস্কার দিব রে মাইন ভাইয়ের বন্ধু বেবি স্ট্যান্ডের আরিফ ভাই তার অভিনয় সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করেছে। মালতীপাড়া নূর ইসলাম তার অভিনয় সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কৃত করেছে। সবাই আমি ধন্যবাদ। আমার বলার বয়স নষ্ট হয়ে গেছে। সবাই শুনেছি এই রাজ্য এই সিংহাসন ওই হাসান হোসেনকে ফিরে দিতে চায়। আমাকে এত কাছা মনে করেছে আমি বেঁচে থাকতে আমার অন্তরালে একের পর এক কাজ করে যাবে। অসম্ভব। আড়ালে লুকিয়ে আমি সবাই শুনেছি এই রাজ্য এই সিংহাসন ওই হাসান হোসেনকে ফিরিয়ে দিতে চায়। পুরো সকল মৃত্যু সজ্জা থেকেও এই মনে করে এজিদের সাথে এই তো আর কিছুক্ষণ সময় পাখিটা তারপর কান পাখিটা ওই খাঁচা থেকে ফুরুত করে উঠে গেলে তখন দেখবো তোমার সেমাট কোথায় থাকে। কি আর ভাবো মারওয়ান, ভাবছি ওই পুরো শকুনটার কথা। বলছেন শাহজাদা হাজার হলেও তিনি আপনার পিতা। পিতা? কিসের পিতা? কার পিতা? কেমন পিতা যে নিজের পিতা নিজের সন্তানকে ঠকিয়ে সিংহাসন তুলে দিতে চায় অন্যের হাতে? সেই পিতাকে আমি ঘৃণা করি। শুধু তাই নয়, আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই খোলাটা দিবে চির সমাধি দিয়ে শেষ করে হবে না। এই যে হুজুর যে একেবারে
মারওয়ান, তুমি যেতে পারো, আমি যাব না। শাহজাদা এ কি বলছেন? হ্যাঁ মারওয়ান, যে পিতা আমার সর্বনাশ চায়, আমার অমঙ্গল চায়, কোনো কিছু আমি মানতে চাই না। জানো মারওয়ান, শাহজাদা যার নাম শুনলে আমার শরীর রক্ত টকবক করে চলে ওঠে, যাদের নাম শুনলে আমি আহার পর্যন্ত করতে পারি না, আর পিতা তাকে নাকি এই রাজ্য ফিরে দিবে না, বন্ধ রেখে কাশেদ পাঠিয়েছে। কাশেদ পাঠিয়েছে সর্বনাশ। পেয়েছি শাহজাদা। আগে ওই কাশেদকে আমাদের বাধা দিতে হবে, তারপর কাশেদ সত্য নিয়ে ওই মদিনা যেতে না পারে। হ্যাঁ মারওয়ান, তুমি তাহলে ওই কাশেদকে গোপনে বাধা দাও, হে জনপত্র নিয়ে এখনো যেতে না পারে। শাহজাদা আপনি কোনো চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেবে না। কারণ আগে ওই জাহাপনার সব কাজ করে আসি, তারপর ওই কাশেদের উদ্দেশ্যে যাত্রা করব। আই চলো মারওয়ান। কি কমু এই বুড়া মানুষের প্রেশার লো হয়ে গেছে, আমারও প্রেশার লো, ওই যে আমার কাহাদার হলো, এই বুড়া মানুষ হয়ে কি কমু, আমার তো ভিতর থেকেছি ভাই না। আর কবিরাজগিরি আর কত করুন ফোনেদা, কবিরাজগিরি করতে করতে মাথা মুইজা আমার মাথা মুইজা ভাঙ্গে গেছে। ওই দেখো ভাই আপনার কি কথা কনছে, আপনার লাগবো না জরিপতি, কি কম একটা পান হতো রাই, পান আছে না, একটা বিড়ি দেন আমারে, আমি গরিব মানুষ, আমার কাছে বিড়িও নাই পানও নাই, একটা কাম কাজ পাইছে না আমার, একটা বিড়ি হারাম জাদা, আমি গরিব মানুষ দেই হইতো পেশাল লো বানাই হেলাই দিল। আজকের গেরানি যা ওইতাছে না, এই মানদারা বেহার এই গেরানি কি করতেছে, জীবন এই গেরানি শুনে নাই। হ্যাঁ একটু আমার কবিরাজগিরি হয়ে গেছে, আমি ওষুধ বানাই যাবো, আমি কেবল ট্রেনিং দিয়ে গেলাম।